শিশু শিশু আরে আল্লাহর ওলিরা, আপনারা তো নতুন করে বিছানা পাইছেন, এজন্য আপনারা বসতে পারছেন। ওরা কি পাইছে? আপনাদের গুলো দিয়ে দেন ওদেরকে। এটা কেমন কথা? আরে আপনারা পথে এদিকে তাকান। এই আল্লাহর ওলি, এদিকে এদিকে। শিশু শিশু ওয়াজ মাহফিলে এগুলো চলবে না, ঝগড়া জাতির জায়গা না এটা। শোনো ভাই, তোমরা তো আবার দ্বিতীয়বার বস্তা পাইছো বসার জন্য, তোরা তো পায় নাই, এটা বুঝতে হবে না? এই দেখা কি জরুরি নাকি? কয়জনে দেখবো আমাকে? সবাই দেখবে? একটু মেহেরবানি করে আজকের জন্য একটু ছাড় দেন। আজকে ছাড় দেন না, আজকে ছাড় দেন। কাউকে বসতে বলিয়েন না। আপনারা বসতে পারছেন আলহামদুলিল্লাহ, বাইরা বসতে পারে নাই, দাঁড়ায় আছে, এটা তো কষ্ট। আর আপনারা নতুন করে আবার বস্তা পাইলেন, আগেও আপনারা বিছানা পাইছেন, এখনো বস্তা পাইছেন, বসছেন আলহামদুলিল্লাহ। বাইরা তো পায় নাই, বস্তা আনছে 50টা, মানুষ আছে 500 5000, তাহলে হবে? একটু মেহেরবানি করে কেউ আওয়াজ করবেন না, একটু কথা শুনেন। বৃষ্টি হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নাইলে গরম হইতো আরো বেশি, তাই না? এখন আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছে। সবাই একটু ধৈর্যের সাথে, সবরের সাথে, তাহাম্মুলের সাথে ইনশাআল্লাহ অপেক্ষা করুন। আপনারা যদি এভাবে ছত্রভঙ্গ থাকেন, মনে রাখবেন মুতাকাল্লিমের কথা বের হবে সামেঈনদের, শ্রোতাদের মনোযোগের উপর। আপনারা যদি বিচ্ছিন্ন হন, আমার আলোচনা বিচ্ছিন্ন হবে, এটা কিছু করার নাই। শোনেন, এই সমস্ত প্রোগ্রামে প্রস্তুতি নিয়ে এসে বয়ান দেওয়া যায়, এটা আল্লাহর পক্ষ থেকে যখন যা আসে এটা বলতে হয়, সোজা সাপটা হিসাব যেটা। আপনারা আল্লাহর জন্য বসেন, আমরা আল্লাহর জন্য বলি ইখলাসের সাথে। যেটা আল্লাহ বের করে এটাই আমাদের জন্য যেন কল্যাণকর হয়, এই দোয়া করি যে আল্লাহ আপনি বক্তাকে আমাদের জন্য কল্যাণকর বয়ান করার তৌফিক দান করেন, আর শ্রোতাদেরকেও কল্যাণকর কথা হিসাবে শোনার তৌফিক দান করেন। প্রত্যেকের আমলের নিয়ত থাকা জরুরি, ইখলাস থাকা জরুরি। আমরা এখানে আসছি, বসছি, বলতেছি, শুনতেছি, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মেহেরবানি করে পেরেশান হবেন না। আমি বলতেছিলাম আল্লাহর দ্বীনের নুসরত আমরা না করার কারণে, আমরা পরিপূর্ণ মুসলমান না হওয়ার কারণে একের পর এক আমাদের উপরে আল্লাহর আযাব গজব আসতেছে। আমরা এটাই বিশ্বাস করি যে মুমিনের প্রতি আল্লাহর যে সকল বিপদ আপদ আসে, মুসিবত আসে, এগুলো মুমিনকে আল্লাহ তাআলা তার ছোটখাটো ছিটে ফোটা যে গুনাহ আছে এগুলো মাফ করার জন্য দেন, এবং আল্লাহ তাকে তার আরো নিকটে নেয়ার জন্য করেন। আর কাফেরদের প্রতি আল্লাহর যে নির্যাতন, আল্লাহর পক্ষ থেকে যে গজব আসে, এটা তাদের উপরে শাস্তি স্বরূপ আসে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে বিশাল বন্যা হয়ে গেছে। এখন আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হলো ধৈর্য ধরতে হবে আর ইস্তেগফার করতে হবে। ধৈর্য এবং ইস্তেগফার, এটা না করে যদি আপনি হাই হুতাশ করেন, হায় রে আমার 10 লাখ টাকার মাছ চলে গেল রে, হায় রে আমার কয়েক বিঘার ফসল নষ্ট হয়ে গেল রে, হায় রে আমি কি হয়ে গেলাম, পরিপূর্ণ নিঃস্ব হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেছেন, আপনি নিঃস্ব হয়েছেন। এই নিঃস্ব হওয়া পর্যন্ত 10 লাখ টাকার মালিক আপনাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আবার আল্লাহ এটা নিয়ে গেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান সম্পদ বাড়ায় দেন, যাকে চান তার সম্পদকে সংকুচিত করে দেন। এটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ জানেন কার জন্য সম্পদ বেশি হলে ভালো, কার জন্য সম্পদ কম হলে ভালো। আল্লাহ জানেন সমাজের ভারসাম্য যদি ঠিক রাখতে হয় তাহলে ধনীও লাগবে, গরিবও লাগবে, দোনো শ্রেণী থাকবে। ধনীরা গরিবের হক আদায় করবে, গরিবরা ধনীর হক আদায় করবে। ধনীরা গরিবের হক তার মালের মধ্যে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসাহিলি ওয়াল মাহরুম, সাইলদের জন্য, মাহরুমদের জন্য, বঞ্চিত ব্যক্তিদের জন্য আল্লাহ পয়সাওয়ালাদের মালের মধ্যে হক রেখে দিয়েছেন। তো এই হক পয়সাওয়ালারা গরিব মিসকিনদের ইজ্জত, আবরু সব কিছু সম্মানের দিকে খেয়াল করে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিবে। আর গরিবরা বড় লোকদের যে কোনো কাজ করবে সেখানে সে পরিপূর্ণ হক আদায় করে করবে, 2 নম্বরই করবে না। দিনমজুরি করে, ব্যবসা করে, ব্যবসার ভিতরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে ব্যবসা পরিচালনা করবে, তাকে
দায়িত্ব দেওয়া হয়েছে তার অফিস পরিচালনা করার জন্য, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ঘর পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, সেখানে সে 2 নম্বরই করবে না। তাহলে একে অপরের দায়িত্ব পালন করলে সমাজে ভারসাম্য ঠিক থাকবে। সবাই পয়সাওয়ালা হয়ে গেলেও সমাজ ঠিক থাকবে না, সবাই গরিব হয়ে গেলেও সমাজ ঠিক থাকবে। তাহলে ধনীও লাগবে, গরিবও লাগবে। বিপদ আল্লাহ পাঠাইছেন, এখন বিপদ আসছে, এই বিপদে যদি আমি হাই উতাস করে হার্ড স্টক করি, কোনো ফায়দা আছে? 10 লাখ টাকা চলে গেছে, মাছের ঘের ধ্বংস। 10-5 লাখ টাকা চলে গেছে, ফসলের জমি শেষ। হ্যাঁ, এরপরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মুরগি, হাঁস, গরু, ছাগল সব ধ্বংস হয়েছে। হওয়ার পরে এখন আমি হাই হুতাশ করতে গিয়ে স্টক করে ফেললাম, তো ধ্বংস কি বাড়লো না কমলো? আরে যে আল্লাহ আপনার এই 10 লাখ টাকা আপনার 40 বছর 50 বছরের হায়াতে মালিক বানাইছেন, ওই আল্লাহ চাইলে আরো 20 বছরে, আরো 10 বছরে আপনাকে 50 কোটি টাকারও মালিক বানাইতে পারেন। আপনার তকদিরে থাকলে আসবে, তকদিরে না থাকলে কি হবে না? আসবে না। তাহলে এই বন্যার কারণে কি আমরা আল্লাহর ব্যাপারে ওয়ালিয়াজ বিল্লাহ আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যাব? না, বরং আমরা মনে করব যে আমরা গুনাহগার, আমরা জালেম, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আছে না এই দোয়া? প্রতিদিন ইমাম সাহেবরা করে, প্রায় প্রতিদিন দোয়া করলেই পড়ে। কিন্তু বুঝতে হবে তো আমরা আমাদের উপর জুলুম করছি কিভাবে? আল্লাহর হুকুম পালন না করে। কথা বুঝেন? আল্লাহর হুকুম পালন করেন নাই। নিজের ঘরের মধ্যে গেরুয়া সন্ত্রাসীকে রোম ভাড়া দিছে, সাবলেট রোম ভাড়া দিছে কার কাছে? গেরুয়া সন্ত্রাসীর কাছে। শোনেন না আপনারা এটা?